জীবনে আর যাই করো না কেন, নিজের আপনজনদের কাছে কখনো মনের কথা অথবা মনের কষ্ট শেয়ার করো না। কারণ কোনো একদিন ওইগুলাই তোমার কাছে বিষাক্ত কালো ধোঁয়ার মতো হয়ে ফিরে আসে। তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভীষণই ভালো আছো। প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগে। প্রথমেই বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কারো কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে ভিডিওটি কেমন লেগেছে। আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। অনেক দিন দেখো আমার রুমের বেডশিট চেঞ্জ করা হয় না, 3-4 দিন হয়ে গেছে। এরকম দেরি কখনোই হয় না। সেই সাথে রুমের অবস্থাও একদম বেহাল হয়ে গিয়েছিল। তো সব কিছু মোটামুটি গুছিয়ে ফেললাম। নতুন একটা বেডশিট নামিয়ে ওটা বিছিয়ে দিলাম আর বেডটা সুন্দর করে গুছিয়ে রুমটা ঝাড়ু করে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। সমস্ত দিনের ক্লান্তি দূর হয় এই বেডে শুয়ে। সুতরাং বেডটা তো একটু সুন্দর করে না গুছালে আমার ভালোই লাগে না। আর জানো তো, সব ধরনের অশান্তির অবসান আমার মনে হয় এই বেডরুমটার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। সুতরাং আমি সব সময় চেষ্টা করি আমার বেডরুমটাকে গুছিয়ে একদম পরিপাটি করে রাখা। আর বিশেষ করে বেডশিট নিয়ে আমার খুব অ্যালার্জি। 2 দিন পরে পরে বেডশিট চেঞ্জ করা এবং খুব সুন্দর করে টান করে গুছিয়ে না রাখতে পারলে যেন আমার কিছুতেই শান্তি হয় না। আমি যদি কখনো হঠাৎ করে শুয়েও পড়ি, তারপরে উঠে দেখি যে বেডশিট ঠিক আছে কিনা। কারণ বেডশিট ঠিক না থাকলে আমার কিছুতেই ঘুম আসে না। আর আমার কেমন যেন মানসিক একটা শান্তি, সেটাই আমি পাই না। এবার দেখো আমি রান্নাবান্নার কাজে চলে এসেছি। চিংড়ি মাছ বেছে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি করব। আর এদিকে ডিম পাতায় ভাজি করব। যেহেতু মাছ আছে কিন্তু মাছ কাটা নেই, তো এখন কাটার আজকে সময় নেই। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়াপালা করেছি, ওগুলো ধুইতে গিয়ে অনেক সময় লস হয়েছে। তো তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে। আবার ওদিকে মাম্মার স্কুল আছে, ওদিকে বিকালে আমার ডিউটি আছে, এজন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তাই সহজ উপায়ে আমি আজকে অনেকগুলো ডিম সিদ্ধ করেছি, প্রায় 3 হালের মতো। তো ডিমগুলো আমি সিদ্ধ করে তারপরে এভাবে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ আর 2টো রসুন আধা ভাঙ্গা করে আমি এভাবে নিচ্ছি, আধা বাটা করে। কারণ এভাবে ডিমের মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে। আর এই ডিমটা আমি পাতায় ভাজি করব। আর পাতায় ডিম ভাজা হলে আমার আর দ্বিতীয় কিচ্ছু লাগে না। আমার অনেক বন্ধুরা আছো যে পাতায় ডিম ভাজা খেতে খুব পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু আসলে তোমরা শরীরে সেই পরিমাণ এনার্জি পাচ্ছ না যে পাতায় ডিম ভাজি করবে। মনে করো যেন কত কষ্ট। আসলে না, এটা খুবই ইজি একটা প্রসেস। আমার কাছে তো পৃথিবীর সব থেকে ইজি একটা রান্না মনে হয় পাতায় কোনো কিছু ভাজি করা। আমার খুবই ভালো লাগে এটা করতে, আবার খেতেও ভালো লাগে। দারুণ স্বাদ লাগে যদি পাতায় ডিম ভাজি করা হয়। আর এটা যদি হয় দেশি হাঁসের ডিম, তাহলে তো খুবই টেস্ট লাগে। তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মাঝে মাম্মাকে আমি স্কুলে দিয়ে এসেছি। তো রান্না শেষ হওয়ার পরে আমি রুমটা ঝাড়ু দেব আর বাসাটা সম্পূর্ণ জায়গা খুব ভালো করে মুছে আমি স্নান করব, শ্যাম্পু করব। দেখো ডিম ভাজির কালারটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমাকে অফিসে যেতে হবে। মাম্মাকে এনে ওকে খাইয়ে আমি নিজে খাইয়ে অফিসে যাব। সো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।